কেয়ামতের দিন একটি দিন যখন প্রতিটি মানুষ তার জীবনের হিসাব দেবে, একটি দিন যখন প্রতিটি কাজ ওজন করা হবে। কোরআনে আল্লাহ বলেন, সেদিন যার পাল্লা ভারী হবে সে সুখী জীবনে থাকবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে গভীর গহ্বর। ভাবুন, সেদিন আমাদের প্রতিটি কাজ একটি দাড়িপাল্লায় ওজন করা হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান, আমাদের প্রতিটি কথা সবকিছুই ওজন করা হবে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল কি হবে? কোন কাজটি মানুষের আমলের পাল্লাকে সবচেয়ে ভারী করবে? এই প্রশ্নের উত্তর আমাদের দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছুই হবে না। ভাবুন, উত্তম চরিত্র, সুন্দর আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, এটি এমন একটি আমল যা কিয়ামতের দিন অত্যন্ত ভারী হবে। আমরা প্রায়ই মনে করি শুধু বড় বড় ইবাদতই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলাম আমাদের শেখায় মানুষের সাথে আচরণও ইবাদতের একটি অংশ। একজন মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করে, তাহলে তার আমল অসম্পূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে যার চরিত্র সবচেয়ে সুন্দর। অর্থাৎ সুন্দর চরিত্র শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি একটি ইবাদত, একটি বড় আমল, একটি এমন গুণ যা একজন মানুষকে জান্নাতের কাছে নিয়ে যায়। উত্তম চরিত্র বলতে কি বোঝায়? এটি হলো সত্য কথা বলা, অন্যকে সম্মান করা, ক্ষমা করতে পারা, ধৈর্য ধারণ করা, রাগ নিয়ন্ত্রণ করা, অন্যকে কষ্ট না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের সবচেয়ে বড় উদাহরণ। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তাকে কষ্ট দেওয়া মানুষকেও ক্ষমা করতেন, যারা তাকে অপমান করত তাদের জন্যও দোয়া করতেন। তিনি আমাদের শিখিয়েছেন, সত্যিকারের শক্তি রাগ দেখানো নয়, বরং রাগকে নিয়ন্ত্রণ করা। হাদিসে এসেছে, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ আমরা একটি সময় বাস করছি যেখানে মানুষের সাথে ভালো ব্যবহার করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। ছোট একটি কথায় মানুষ রেগে যায়, ছোট একটি ভুলে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু একজন মুমিনের চরিত্র আলাদা হওয়া উচিত, কারণ সে জানে প্রতিটি আচরণ কিয়ামতের দিন ওজন করা হবে। একটি হাসি, একটি ভালো কথা, একটি ক্ষমা, এগুলো হয়তো ছোট মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এগুলোর মূল্য অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসা তোমার জন্য সাদকা। ভাবুন, শুধু একটি হাসি, এটিও একটি আমল, এটিও একটি সওয়াব, এটিও আমাদের পাল্লাকে ভারী করতে পারে। কিয়ামতের দিন মানুষ আফসোস করবে সে কেন আরও ভালো আচরণ করেনি, কেন সে মানুষকে ক্ষমা করেনি, কেন সে অহংকার করেছে। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ সুযোগ আছে। আজ আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে পারি। আজ আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমি মানুষের সাথে ভালো আচরণ করব, আমি কাউকে কষ্ট দেব না, আমি রাগ নিয়ন্ত্রণ করব, কারণ আমি চাই কিয়ামতের দিন আমার আমলের পাল্লা ভারী হোক। হে আল্লাহ, আমাদের চরিত্রকে সুন্দর করুন, আমাদের হৃদয়কে নম্র করুন, আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করুন যাদের আমলের পাল্লা কিয়ামতের দিন ভারী হবে। আমিন।